আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ বিভিন্ন দাবিতে ৬ জেলায় বিএনপির সমাবেশ আজ। নোয়াখালী, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, পিরোজপুর, সিলেট ও জামালপুরে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এ কর্মসূচি। এসব সমাবেশে অংশ নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে এবার জামালপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, বিএনপির নেতাকর্মীরা কি কি কর্মসূচি পালন করছেন, আর সেখানকার কর্মসূচিতে আজকে কেন্দ্রীয় নেতারা কারা কারা উপস্থিত আছেন? জি দেখুন, এই জনসভাকে কিন্তু কেন্দ্র করে সকাল থেকে জামালপুর জেলার 7টি উপজেলা, 8টি পৌরসভা ও 68 ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের নেতা কর্মীরা দলে দলে মিছিল নিয়ে জামালপুর শহরে যে শফি মিয়া বাজারের দলীয় কার্যালয় আছে বিএনপির, সেখানে অংশগ্রহণ করে। তো ইতিমধ্যেই এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ জহুরুল হক শাহজাদা মিয়া। এছাড়াও বর্তমানে বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানটির সভাপতি, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির শামীম। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তো প্রতিজন বক্তায় যেটি আসলে মূল উদ্দেশ্য করছেন সেটি হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, সামনে রোজাকে কেন্দ্র করে যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় তাহলে কিন্তু সাধারণ জনগণের একটি ভোগান্তি বাড়বে। সেক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ সহ মোট 4টি দাবিতে তারা আজকের এই জনসভাটি পরিচালিত করা হচ্ছে। এছাড়াও প্রত্যেকটি বক্তায় বলছেন যে দেশের যে বর্তমান আইন শৃঙ্খলা সিচুয়েশন, এটি বর্তমানে খুব একটি ভালো নয়। তার জন্য আইন শৃঙ্খলা সিচুয়েশনের উন্নতি সহ নানা কারণে তারা আসলে এই জায়গায় বক্তব্য রাখছেন। আর এই প্রধান অতিথির বক্তব্যে শাহজাদা মিয়া যেটি জানিয়েছেন যে বিএনপির পক্ষ থেকে আসলে ভারত যদিও বন্ধু রাষ্ট্র, তবুও ভারতের প্রভুত্ব তারা আসলে মানতে চাচ্ছেন না। আর ভিন্নদিকে নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত, সর্বদা প্রস্তুত। এছাড়াও 5 আগস্টের পরে যারা নব্য বিএনপি, যারা এতদিন শেখ হাসিনার অপকর্মকে সম্মতি দিয়েছে, তারা যাতে বিএনপিতে যোগদান করতে না পারে সেই বিষয়টি দলীয় নেতারা আসলে তাদের বক্তব্যে তুলে ধরছেন। মূলত এই ছিল জনসভা থেকে আমার কাছে সার্বিক তথ্য। জামালপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন।